আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আরও কিছুটা সুবিধাজনক জায়গায় চলে গেল মোহনবাগান ও ইস্টবেঙ্গল দল। জামশেদপুর এফসির কাছে এফসি গোয়া হেরে যাওয়ায় সুবিধা হলো দুই প্রধানের। খেতাবের দৌড় থেকে প্রায় ছিটকে গেল গোয়া। জামশেদপুর এই মুহূর্তে উপরে উঠে এলেও তারা মোহনবাগানের চেয়ে দুটি ম্যাচ বেশি খেলেছে, তাই তাদের সম্ভাবনা প্রায় নেই। বেঙ্গালুরুও সম্ভাবনা প্রায় নেই। বাকি রইল ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মুম্বাই সিটি এফসি। এই মুহূর্তে এই তিনটি দলের মধ্যেই খেতাব জয়ের দৌড় সীমাবদ্ধ। তাই মঙ্গলবার ইস্টবেঙ্গল বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচ এবং 9 তারিখ মোহনবাগান বনাম এফসি গোয়া ম্যাচ, এই ম্যাচ দুটির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে ইস্টবেঙ্গল বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচে যে দল হারবে তারা ছিটকে যাবে লিগ দৌড়ের থেকে। তাই ইস্টবেঙ্গল যদি মুম্বাইকে হারিয়ে আসতে পারে তাহলে পুরোপুরি দুই প্রধানের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে চ্যাম্পিয়নশিপের লড়াই। সেক্ষেত্রে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হতে পারে ডার্বিতেই। এইরকম একটা পরিস্থিতিতে ইস্টবেঙ্গল বনাম মুম্বাই সিটি এবং মোহনবাগান বনাম গোয়া, এই দুটি মেগা ম্যাচ নিয়ে মেগা বিশ্লেষণ করলেন প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখার্জি। দেখো, আমি আগের আলোচনাটাতেই বলেছিলাম যে জামশেদপুর গোয়া ম্যাচটা ভাইটাল ম্যাচ। এখান থেকে একটা টিম সরে যাবে, তাই হলো। গোয়া হেরে গেল, গোয়া চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে সরে গেল। কারণ 11 ম্যাচ খেলে 19, দুটো ম্যাচ বাকি, দুটো জিতলে 25 হবে। 25-এ চ্যাম্পিয়নশিপ হওয়া যায় না বা চ্যাম্পিয়নশিপ লড়াইতে থাকা যায় না। গোয়া আউট হয়ে গেল। বাকি রইল মুম্বাই। মুম্বাই 10 খেলে 19। বাকি ইস্টবেঙ্গল ম্যাচ বাকি আছে, মোহামেডান আমি ধরলাম জিতবে, পাঞ্জাব ম্যাচ বাকি আছে। কিন্তু এই ব্যাপার হচ্ছে, ভাইটাল হচ্ছে ইস্টবেঙ্গল এন্ড মুম্বাই। এটাও একটা খুব ডিসাইডিং ম্যাচ। এখানে আবার একটা টিম সরে যাবে, এই ম্যাচটাতে একটা টিম সরে যাবে। এই যে আজকে মুম্বাই আর ইস্টবেঙ্গল, আমরা বলছি একটা টিম সরে যাবে। তুমি সেখানে মোহনবাগানকে দেখো, মোহনবাগান কিন্তু যদি মোহনবাগান গোয়া ম্যাচে মোহনবাগান হারে, আমরা কিন্তু মোহনবাগানকে বলতে পারবো না সরে গেল, কারণ মোহনবাগান এখনো দারুণ ভাবে চ্যাম্পিয়নশিপে আছে। বাকি 3টে ম্যাচ জিতলে মোহনবাগান এমনি চ্যাম্পিয়ন হয়ে যাবে, 29-এ চ্যাম্পিয়ন হয়ে যাবে। তাহলে মোহনবাগান সবচেয়ে সেফ জায়গায় আছে। যে এই মুহূর্তে মোহনবাগানকে যেমন অন্যদের ম্যাচের উপর ডিপেন্ড করতে হচ্ছে, মোহনবাগানকে কোনো ম্যাচের উপর ডিপেন্ড করতে হচ্ছে না। গোয়া ম্যাচটা যদি জিতে যায়, মোহনবাগান চান্স আরো এগিয়ে গেল। হারলেও কোনো অসুবিধা নেই, কেন মোহনবাগান পরের 3টে ম্যাচ জিতলে, পরে 2টো ম্যাচ জিততে, 3টে ম্যাচ জিতলে আরামসে চলে যাবে। এবং সেখানে ইস্টবেঙ্গলটা হচ্ছে লাস্ট ম্যাচ হয়ে যাবে, ডিসাইডিং ম্যাচ ইস্টবেঙ্গল হবে। এরপরে আসছে কি তোমার ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল এখন 8 খেলে 15, বাকি 5টা ম্যাচ রয়েছে। 3-5-এ 15-15, 30 হয়। কিন্তু 5টা ম্যাচে জিততে হবে, তবে 30-এ পৌঁছতে পারবে। তাহলে ওই একই জিনিস মুম্বাই এবং ইস্টবেঙ্গল, এদের ম্যাচটা ভাইটাল হয়ে গেল। নেক্সট ম্যাচটা যে কোনো একটা টিম সরে যাবে। মুম্বাই যদি ড্রও করে তাহলেও হচ্ছে না, 26-এ ফিনিশ করবে। সেক্ষেত্রে ড্র করলে মুম্বাই সরে গেল, ইস্টবেঙ্গল একটু পিছিয়ে গেল। এই লাস্ট ম্যাচ অব্দি তাকে থাকতে হবে, লাস্ট 4টে ম্যাচ জিততে হবে হলো। আর 4টে ম্যাচ জিতলে 28। অনেকগুলো ইপশন মার্কস আছে, মানে অনেকগুলো পয়েন্টের ব্যাপার আছে এখানে। কেন দেখো, ইস্টবেঙ্গল যদি 9 নম্বর ম্যাচটা ড্র করে, তাহলে ইস্টবেঙ্গলের 9 খেলে 16 হবে। বাকি থাকলো 4টে ম্যাচ। সেই 4টে ম্যাচে 3-4-এ 12, 16-12, 28-এ ফিনিশ করছে। মোহনবাগান যদি গোয়ার সঙ্গে হারে, আমি ধরে নিচ্ছি 3 তারিখকে নয়, ইস্টবেঙ্গলকে যদি হারায়, তাহলে মোহনবাগান ফিনিশ করছে 29-এ। এইবার প্রশ্ন হচ্ছে যে লাস্ট ম্যাচটা মোহনবাগান ইস্টবেঙ্গল কে জিতবে। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের আগে অব্দি মোহনবাগানের পয়েন্ট থাকবে 26, ইস্টবেঙ্গলের পয়েন্ট থাকবে তোমার লাস্ট ম্যাচের আগে অব্দি 6, 3, 3, 6, 16 আর 6, 22, আর 3-এ 25। মোহনবাগানের থাকে 26, ইস্টবেঙ্গলের থাকবে 25। 12 ম্যাচ খেলে মোহনবাগানের থাকবে 26, 12 ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের থাকবে, যদি মুম্বাইয়ের সঙ্গে ড্র ধরি, 25। তাহলে এখানেও সেই এগিয়ে মোহনবাগান, ডিসাইডিং ম্যাচ যদি এগিয়ে মোহনবাগান,
যে জিতবে ইস্টবেঙ্গল জিতবে, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন, মোহনবাগান ড্র করলে মোহনবাগান চ্যাম্পিয়ন। কেন যে দুটো প্লেয়ার নেই, মিগুয়েল নেই, মেন প্লেয়ারটা মিগুয়েল নেই, মাঝমাঠের মেন প্লেয়ারটা মিগুয়েল নেই। তারপর কোচের এই হঠকারিতা, টিম সেট করতে, টিম নামাতে হঠকারিতা প্রচন্ড রকমের, এইটা যদি করে, আগের ম্যাচ কোন রকমে বেরিয়েছে উড়িষ্যার এগেনস্টে, উড়িষ্যা এমন কিছু টিমও নয়, তা একটা সময় আজকে জিতলো। কিন্তু মুম্বাইয়ের ক্ষেত্রে হবে না, মুম্বাইতে গিয়ে ওকে খেলতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। ও যদি আবার তিনটে ডিফেন্স নিয়ে, আর ওই কি বলে তোমার ওই বাঁদিকের ছেলেটা, বাচ্চা ছেলেটা পিভি বিষ্ণুকে উইঙ্গার কাম লেট ব্যাক খেলিয়ে শুরু করে, তাহলে প্রবলেম আছে, ইসবলে প্রবলেম আছে, এবং খুবই প্রবলেম আছে এই কারণে যে মিগুয়েল মাঝমাঠে নেই, রশিদ মাঝমাঠে আছে কিন্তু সেও পুরো ফিট নয়, আনোয়ারও পুরো ফিট নয়, অনেকগুলো প্রবলেম আছে। এই প্রবলেম গুলো তারপরে ওই সোজবার্গকে যদি আবার শুরু থেকে খেলায়, তাহলে আবার প্রবলেম হবে, তোমাকে আজিজুরকে নামাতে হবে প্রথম থেকে। এইগুলো কোচ যদি ঠিকঠাক সিলেকশন করেন, টিম ঠিকঠাক টিমকে সেট করতে পারেন, ইস্টবেঙ্গল বেটার জায়গায় যাবে। আদারওয়াইজ মোহনবাগান এই মুম্বাই ম্যাচ জিতে ইস্টবেঙ্গলের ব্যাক করা খুব টাফ। কি কি দেখো মাঝমাঠে মিগুয়েল নেই, তাহলে মাঝমাঠে তুমি রশিদ আর ক্রেসপো আছে, তুমি বিপিনকে ইউজ করবে, তোমার বয়স এই মুহূর্তে নেই, আনোয়ার আলী এলে জিকসানকে মাঝমাঠে ইউজ করতে পারো তুমি, ডিফেন্সে জিকসান থাকবে, জিকসান বলছি, তোমার ওই কেভিন থাকবে, আনোয়ার থাকবে, রকিব থাকবে, জয়গুপ্ত থাকবে, হয়ে গেল চারটে। মাঝমাঠে সাউল ক্রেসপো, রশিদ, বিপিন, বাঁদিকে বিপিন থাকবে, নাহলে ডান দিকে বিপিনকে রাখলাম। এখন আমি দেখেছি বিপিন বাঁদিক যে বেশি ডেঞ্জার, তাহলে তুমি বিপিনকে বাঁদিকে রাখো, ডান দিকে লাললিন্দিকাকে রাখো, আর সামনে ওই আজিজুরাকে রাখো, সঙ্গে একটা ডেভিডকে উজ্জ্বল হিসেবে খেলাও, তোমার তো চারটে ফরেনার হয়ে যাচ্ছে, তুমি তো আর ফরেনার খেলাতে পারবে না, তাহলে তোমার হাতে কি আছে, সেই নন্দকুমার আছে, ওই আর একটা লালসামা আছে, সেক্ষেত্রে তুমি ডেভিডকে খেলাও, নাহলে ডেভিডকে মাঝমাঠটা খেলাও, মাঝমাঠটা যে কেউ ওপরে যখন যাবে ডেভিড তখন ব্যালেন্স করবে, ডেভিড ওপরে যাওয়ার হ্যাবিটটা বেশি আছে ডেভিডের, ডেভিডকে ইউটিলাইজ করো পরের দিকে না নামিয়ে। আশা করা যাচ্ছে মুম্বাইতে জিতলে ডার্বি ম্যাচ ফয়সালা, কেননা যদি না পচা শামুকে পা কাটে একটা কথা আছে তো, কেননা ইস্টবেঙ্গলের তখনও থাকবে, উচ্চ বেরিয়ে গেছে পাঞ্জাব আছে, ইন্টারকাশি আছে, মোহনবাগান আছে, তাহলে পাঞ্জাব ইন্টারকাশিকে হারাতে হবে। পাঞ্জাব এই মুহূর্তে ভালো জায়গায় মানে খুব লড়াইয়ের জায়গায় ভালো খেলছে, তা পাঞ্জাবকেও যে বলে বলে হারাবো এটা হতে পারে না, যদিও হোম ম্যাচ, কিন্তু তাহলে হারাবো এটা হতে পারে না। তবে পাঞ্জাব ম্যাচে মিগুয়েলকে পেয়ে যাচ্ছে, এটা একটা অ্যাডভান্টেজ। পাঞ্জাব কাশিকে হারালে, আমরা ধরে নিচ্ছি পাঞ্জাব কাশিকে হারালে লাস্ট ম্যাচটা, ডার্বি ম্যাচটা ডিসাইডিং ম্যাচ হচ্ছে লিগের কে চ্যাম্পিয়ন হবে। না দে অল আর বলে প্রফেশনাল প্লেয়ার, তারা জানে, তাদের কোচেরাও জানে, নিশ্চয়ই এর মধ্যে ম্যাচ খেলেছেন উনি, বিভিন্ন লোকাল টিমের সঙ্গে ম্যাচ খেলার একটা হ্যাবিট তৈরি থাকে। এটা হয় না, বরঞ্চ আমি বলবো একটা টিম অনেকদিন ধরে সিজনের একটা সময় এসে, এখানে বাইরের দেশেও তুমি ইউরোপেও দেখবে, আর ইন্টারন্যাশনাল রেস যখন চলে, প্লেয়ার রেস যখন চলে, তখন তো সবাই দেশের হয়ে খেলে না, কিন্তু তার আবার টিমটা কিন্তু ভালো খেলে,
কত ফারাক দেখা যায় না যে এতদিন বসে গেছিল। সবাই তো প্র্যাকটিসের মধ্যে আছে, বসে তো ছিল না, প্র্যাকটিসের মধ্যে আছে, একসঙ্গে খেলছে, একটা টিম সেট হয়ে আছে। এখানে আমার মনে হয় না প্রবলেম হওয়ার কথা। এটা মোহনবাগানই সবচেয়ে বেশি গ্যাপ পেলো, ইনফ্যাক্ট পাচ্ছে এখনো। 10 তারিখে বোধ হয় 9 না 10 তারিখে মোহনবাগানের সঙ্গে গোয়ার খেলাটা আছে। তো আমার মনে হয় না প্রবলেম হবে, আমার মনে হয় না মোহনবাগানের এরকম কোনো প্রবলেম হবে, যদি না ওই একই কথা, কোচের এক্সপেরিমেন্ট সেইভাবে হয়। কোচ যদি সেট না করতে পারেন, নিজের পছন্দ মতো প্লেয়ারকে খেলানোর জন্য ভালো প্লেয়ারটাকে তার জায়গা থেকে সরিয়ে দেন, তাহলে প্রবলেম আছে। একদম দারুণ সুবিধে, দুটো মেন প্লেয়ারকে পেয়ে গেল, দুটো মেন প্লেয়ার। আপুয়া মাঝমাঠে একটা ভালো জায়গা নিয়ে খেলে, আর ডিফেন্সে তো আলবাটো কোনো সন্দেহ নেই। এটা মোহনবাগানের অ্যাডভান্টেজ, মোহনবাগান বেটার জায়গায়। আবারও বলছি, মোহনবাগান এবছর অনেক বেটার, যদি না লোভের টিমটাকে ঘেটে দেন, তাহলে এই টিমের চ্যাম্পিয়ন হওয়ার কোনো না হওয়ার কোনো জায়গা নেই। কঠিন, দেখো সব ম্যাচই কঠিন, তোমাকে খেলে হারাতে হবে। সেই খেলে হারাতে গেলে আগে তোমাকে গোলটা করতে হবে, সেই গোলটা রাখতে হবে, ডিফেন্স কম্প্যাক্ট রাখতে হবে। তুমি আগে গোল খেয়ে গেলে প্রেসারে চলে যাবে। একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই মুহূর্তে গোয়া চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে সরে গেছে কালকে হেরে গিয়ে, মানে ভীষণ ভাবে পিছিয়ে গেছে। 25 পয়েন্টে তার চ্যাম্পিয়ন হয়ে যায় না, কিন্তু ওরা খেলবে ওদের প্রেস্টিজের ব্যাপার, মোহনবাগানকে হারাবো এই একটা থাকবে। কিন্তু চ্যাম্পিয়ন হব, চ্যাম্পিয়নের জন্য লড়ছি, মোহনবাগান চ্যাম্পিয়নশিপের টপে আছে, ওকে হারাতেই হবে, ওকে হারিয়ে আমরা কাছাকাছি চলে যাব, এই মানসিকতা থেকে সরে গেল। প্রেস্টিজের ম্যাচ, মোহনবাগানকে হারাতে হবে, প্রেস্টিজের লড়াই, অমুক তমুক, এটা আছে, এটা থাকবে, এটা সব ম্যাচে থাকে, সব সময় থাকে। কিন্তু চ্যাম্পিয়নশিপের জন্য আমরা দৌড়চ্ছি, সেই তাগিদটা কি থাকবে? থাকবে না। এটা একটা মোহনবাগানের ক্ষেত্রে অ্যাডভান্টেজ। কোচও হয়তো সেই তাগিদ দেখাবেন না, কোচও হয়তো কিছু চেঞ্জেস করবেন টিমে, উনি রিজার্ভ বেঞ্চের কিছু প্লেয়ারকে হয়তো খেলাতে পারেন, সেটা ওনার ব্যাপার, কারণ ওরা কিন্তু চ্যাম্পিয়নশিপে নেই। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। ডার্বিতে খোলা মনে নামতে গেলে মন না হয়, একদমই নয়। ডার্বি ডার্বি, মোহনবাগান ইজরায়েল ম্যাচ, সে চ্যাম্পিয়ন হোক আর না হোক, তার একটা আলাদা গুরুত্ব থাকে। এখানে তোমাকে জিততেই হবে, হারা চলবে না, এটা থাকে। আমি জানি না, এখন তো বাঙালি ছেলে নেই, বাঙালিদের মধ্যে সেই আবেগটা আছে, যে আবেগটা মোহনবাগান ইজরায়েলে, সেটা বাঙালিদের মধ্যেই ভেতর থেকে আছে। বাইরে যারা ফরেনার বা অন্য প্রভিন্স আছে, তারা বলে বটে অমুক তমুক, কিন্তু ভেতর থেকে যে তাগিদটা, সেই তাগিদটা অন্য জিনিস। যে আমরা মোহনবাগান ইজরায়েল মানে একটা এখানে একটা হই হই ব্যাপার, সেই ফিলিংসটা ওদের মধ্যে নেই। কেন? ওরা এখানকার লোকের, এখানকার সংস্কারের সঙ্গে একাত্ম হতে পারেনি, হয় না। প্রফেশনাল প্লেয়ার পয়সা পাচ্ছে, খেলছে, চলে যাচ্ছে। প্রফেশনাল প্লেয়ার পয়সা নিচ্ছে, প্রত্যেক ম্যাচে 100% দিয়ে দিচ্ছে, জিততে হবে, এটাই তো প্রফেশনাল প্লেয়ারদের একটা ব্যাপার। কিন্তু এর ভেতর যে আলাদা তাগিদটা, আলাদা আবেগটা, ঘটি বাঙালের যে আলাদা আবেগটা, এটা ওদের থেকে পাওয়া যাবে না। আর এটা না পেলে মাঠে যে ওই আমাদের সময় খেলার যে মানসিকতা, বলছি, মাঠে যে উত্তেজনাটা, সেটা আসবে না। হ্যাঁ, দর্শক চেঁচাচ্ছে, দৌড়চ্ছে, ও বলছে মারছে, ও গোল করে যাচ্ছি ওড়াচ্ছে, ও গোল করে যাচ্ছি দেখাচ্ছে, এ তো খুব কমন ব্যাপার। এটা তো পাবলিক নেবার জন্য, সমর্থক নেবার জন্য এগুলো তো এরা করে। এটা ভেতর থেকে যতক্ষণ না আসবে ফিলিংসটা, ততক্ষণ তুমি ওই এফোর্টটা দিতে পারবে না। কেন? এই ডার্বি অনেক প্লেয়ারের জন্ম দিয়েছে, অনেক প্লেয়ারকে তলায় নামিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে। নতুন প্লেয়ার উঠেছে, কিছু প্লেয়ার নিচে চলে গেছে, অতলে তলিয়ে গেছে এই ডার্বি। তো সেই আবেগ, সেই উন্মাদনা তো নেই এখন। আমরা বলি, আমরা করি, মিডিয়া করে, বাট প্লেয়ারদের মধ্যে কি আছে? থাকার কথা নয়।